আজও সেই কান্নার শব্দ। এত রাত করে কে কান্না করছে? গিয়ে দেখে আসি তো। এত রাত করে কোথায় যাচ্ছ? মা, কে যেন কান্না করছে। কি বলতেছো? এত রাত করে কে কান্না করবে? যা মা, ঘুমিয়ে পড়। জানি না মেয়েটার কি হয়েছে, রাতে কি আবোল তাবোল বলল। এখন আবার দেখি তার রুমে চুপচাপ বসে আছে। কি আর হবে, দেখো রাতে স্বপ্ন দেখে ভয় পেয়েছে। আজও ওই কান্নার শব্দ। একথা বলতে রুনিয়া এক অজানা জায়গায় চলে যেতে লাগলো। এ কি, রুনিয়া কোথায়? রুনিয়া, এই রুনিয়া! সেলিনা বেগমের চিৎকার শুনে সবাই দৌড়ে আসলো। কি হয়েছে? দেখো না, আমি রুনিয়াকে ঘুম থেকে জাগাতে আসছি, এসে দেখি রুনিয়া নেই। আমি এদিক সেদিক খুঁজে রুনিয়াকে পাইনি। জানি না আমার মেয়েটা কোথায় চলে গেছে। আরে ভালোভাবে খুঁজে দেখো। আমি সব জায়গা খুঁজেছি, রুনিয়া কোথাও নেই। শুনছিস, জমিদারের ছোট্ট মেয়েটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে এটা তার পাপের শাস্তি। এদিকে রাফাত তার কাজের উদ্দেশ্যে জঙ্গল দিয়ে যাচ্ছিল। এ কি, এখানে কে শুয়ে আছে? এত সুন্দর একটা মেয়ে কে রেখে গিয়েছে? রাফাত রুনিয়ার জ্ঞান ফিরালো। এই গভীর জঙ্গলে তুমি কি করছো? আমি কে? আমি এখানে কিভাবে এসেছি? মেয়েটার তো কিছুই মনে নেই। একে বরং আমি নিয়ে যাই, মা দেখে খুব খুশি হবে। মা, মা, দেখো কাকে নিয়ে আসছি। কাকে আবার নিয়ে আসলি? মা, আমি কাজে যাচ্ছিলাম, আর দেখি মেয়েটা জঙ্গলে পড়ে আছে, তাই আমি নিয়ে আসলাম। তোমার নাম কি মা? মা, ওর কিছুই মনে নেই। তাহলে আমরা ওকে ওর বাড়িতে কিভাবে দিয়ে আসবো? মা, ও আমাদের সাথেই থাকুক, যখন ওকে ওর মা বাবা খুঁজবে তখন আমরা ওকে দিয়ে দিব। আর যদি কেউ না আসে, তাহলে তো আমার কোনো বোন নেই, আমরা ওকে বোনের মতো পালবো। আমার মা কই? এই তো মা, আমি তোমার মা। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবা। এই নাও মা, এগুলো খেয়ে নাও। মা, মা, আমার বোন কোথায়? কিরে, তুই আবার ডাকছিস কেন? আমি আমার বোনের জন্য একটা জামা কিনে আনছি। এই নাও বোন, এটা তোমার জন্য। সত্যি এটা আমার জন্য? হ্যাঁ বোন, এটা তোমার জন্য। তুমি এই জামা পরে নাও, আমি আর তুমি ঘুরতে যাব। ঠিক আছে ভাইয়া, আমি পরে আসছি। ভাইয়া, আমাকে কিরকম লাগছে? অনেক সুন্দর লাগছে বোন। চলো তাহলে আমরা ঘুরতে যাই। ঠিক আছে ভাইয়া।
এটা জমিদারের মেয়ে না? কিন্তু জমিদারের মেয়েটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জমিদার মশাইকে বলে আসি। জমিদার মশাই, জমিদার মশাই। কিরে, তোর আবার কি হয়েছে? আপনার মেয়েকে দেখলাম। আমার মেয়ে? আমার মেয়ে কোথায়? সে পাশের গ্রামের একটা ছেলের সাথে আইসক্রিম খাচ্ছে। চল চল, এখনই যাব। আমার মেয়েটা না জানি কিরকম আছে। পাশের গ্রামে যাওয়ার জন্য এক গভীর জঙ্গল পাড়ি দিতে হয়। হাঁটতে হাঁটতে জমিদার মশাই গভীর জঙ্গলে চলে যায়। সামনে দেখা যায় অনেকগুলো বাঁশের ঝাড়। যেই না বাঁশের ঝাড়ে পা দিল, সাথে সাথে তার চারদিকে বাতাস বইতে লাগলো। গাছের পাতা নিস্তব্ধ, শুধু মনে হচ্ছে বাতাস যেন শুধু তাকেই ফলো করছে। আমি কোথায়? আমার বাড়ি কই? আমি এখানে কিভাবে আসছি? জমিদার মশাই যেন এক অজানা রোগে আক্রান্ত হয়ে গেছে। জমিদার মশাইকে বাড়ি নেওয়া হলো, কিন্তু পাগল বেশে। এ কি, তোমার কি হয়েছে? হে আল্লাহ, এ কি করিলা তুমি? আমার ছোট মেয়েটাকেও খুঁজে পেলাম না, আবার আমার স্বামীকেও একই করিলেন। জমিদার মশাইকে নিয়ে গেল এক সাধু বাবার কাছে। বাবা, দেখেন না আমার স্বামীর কি হয়েছে। আমি তোদের জন্যই অপেক্ষা করছি। আর কিছুদিন পর আসলে তোর স্বামীকে আর ফিরে পেতিস না। কেন সাধু বাবা, কি হয়েছে? তোর স্বামী অনেক পাপ করেছে। কি করেছে? তাহলে শোন, যখন তোর সন্তান তোর গর্ভে, তখন তোর স্বামী একটা মেয়েকে পছন্দ করত। একদিন কি হয়েছে, আমাকে দেখে চলে যাচ্ছ কেন? দেখেন জমিদার মশাই, আপনি আমার বাপের মতো। আপনি যদি আমাকে আর ডিস্টার্ব করেন, তাহলে আমি আপনার বউয়ের কাছে সব বলে দেব। কি বললি তুই? আমার নামে বিচার দিবি? এই তোরা ওকে ধরে আন। আমাকে তুই ভয় দেখাস? এখনো সময় আছে, আমার কথায় রাজি হয়ে যা। আমি যদি মরেও যাই, তাহলে আপনার কথা রাজি হব না। তাহলে মরেই যা, ওকে জিন্দা কবর দিয়ে দে। আপনার স্ত্রীও তো গর্ভবতী, আজ আমাকে মেরে ফেলে আমার মা বাবাকে যেই কষ্ট দিবেন, আমি অভিশাপ দিচ্ছি সেই কষ্ট আপনার যেই সন্তান দুনিয়ায় আসবে, আমার মা বাবা আমাকে ছাড়া যতটা কষ্ট পাবে, ঠিক ততটা কষ্ট তুই পাবি। এবার বুঝতে পারলি তো? কিন্তু সাধু বাবা, আমার মেয়েকে কোথায় খুঁজে পাবো? তোর মেয়েকে সেদিনই খুঁজে পাবি, যেদিন ওই আত্মা তোদের ক্ষমা করে দিবে। এখন আমি কি করব? আমি সেই আত্মাকে ডেকে আনছি। কি হয়েছে, আমাকে ডাকছিস কেন? আর ওই পাপী লোকটা এখানে কি করে? ও আমার জীবনটা কি শেষ করে দিয়েছে। ওর জন্য আমার বাবা মা কত কষ্ট পেয়েছে। দেখো সামা, ওকে ক্ষমা করে দাও। না, ওর কোনো ক্ষমা নেই। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। সাধু বাবা সাপাকে অনেক বুঝিয়ে তাদের অভিশাপ মুক্ত করেন। আচ্ছা সাধু বাবা, আমি চাই না আমার জন্য কারো বাবা মার থেকে তার সন্তান আলাদা থাকুক। যেই না সাফা ক্ষমা করে দিল, ঠিক তখনই জমিদার মশাই ঠিক হয়ে গেল এবং রুনিয়ার স্মৃতিশক্তি ফিরে আসলো। যখনই জমিদার মশাই বাড়িতে আসলো, তখনই রুনিয়া ও তার নতুন মা ও ভাই তাদের বাড়িতে আসলো। মা,
মা, দুনিয়া মা, তুই এতদিন কোথায় ছিলি? আমি এতদিন আমার নতুন মা ও ভাইয়ের কাছে ছিলাম। এরা অনেক ভালো মানুষ মা। আপনাদের অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে আগলিয়ে রেখেছেন। আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে আমাদের সাথে। এভাবে একসাথে দিন কেটে যায় তাদের সকলের।